নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহের জন্য নির্দিষ্ট কিছু খাদ্য রয়েছে যা সেই গ্রহকে শক্তিশালী করে। গ্রহের শক্তি বাড়ানোর জন্য খাদ্য গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক খাদ্য আমাদের শরীরের পুষ্টি সরবরাহ করে এবং সেই গ্রহের ইতিবাচক প্রভাব বাড়ায়। আজ গ্রহের জন্য উপযুক্ত খাদ্য এবং তাদের প্রভাব সম্পর্কে আমি আলোচনা করব। সূর্য মানে সান, প্রতীক হলো শক্তি, সম্মান, নেতৃত্ব। শক্তিশালী করার জন্য কি কি খাদ্য, যেমন গম, গুড়, আঙুর, গাজর, কমলা এবং রসালো ফল। কেন উপকারী? এই খাবারগুলোতে সূর্যের শক্তি রয়েছে যা আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। প্রতিকার: রোববার গমের রুটি, গাজর অথবা গুড় গ্রহণ করা সূর্যকে শক্তিশালী করে এবং ব্যক্তিত্বকে ঊর্ধ্ব মানে। চন্দ্র মানে মুনের প্রতীক, মানসিক শান্তি। আবেগ মানে কি? মাতৃত্ব, মানসিক শান্তি, আবেগ, মাতৃত্ব। শক্তিশালী করার যেসব খাদ্যগুলি আছে চন্দ্রকে, সেগুলি হলো দুধ, দই, চাল, চিনি, মিষ্টি এবং জল। কেন এগুলি উপকারী? চন্দ্রের শক্তি বাড়াতে দুধ ও মিষ্টি জাতীয় খাবার সাহায্য করে। এগুলি মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আনতে সহায়ক। প্রতিকার হলো প্রতি সোমবার সাদা দুধ অথবা চাল খেলে চন্দ্রের শক্তি বাড়ে, যা মানসিক চাপ কমাতে সহায়ক। মঙ্গল প্রতীক হলো শক্তি, সাহস, শারীরিক শক্তি। শক্তিশালী করার খাদ্য হলো লাল লেবু, লাল লঙ্কা, মুসুরের ডাল, টমেটো, গাজর এবং লাল ফল। কেন এগুলি উপকারী? মঙ্গলের শক্তি বাড়াতে লাল রঙের খাবার বিশেষ উপকারী। এই খাবারগুলি রক্তচাপ বৃদ্ধি করে এবং শারীরিক শক্তি বাড়ায়। প্রতিকার: মঙ্গলবার লাল রঙের খাবার যেমন মুসুরের ডাল অথবা গাজর খেলে মঙ্গল শক্তিশালী হয় এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। বুঝতে পারলে? খাবার খেয়েও গ্রহের পাওয়ার বাড়ানো যায়। জয়দেব শাস্ত্রী তোমাদেরকে কত কিছু বলে দেয়। বুধ মানে মার্কারি, প্রতীক। এর হলো বুদ্ধিমত্তা, বাণিজ্য, যোগাযোগ। এগুলি কিন্তু বুধ তোমাদের ভাইব্রেশন দেয়। এর শক্তিশালী করার খাদ্য কি জানো? সবুজ শাকসবজি, পুদিনা, সবুজ মটরশুঁটি, তুলসী পাতা এবং আঙুর। কেন এগুলি উপকারী? সবুজ খাবার বুধের শক্তি বাড়ায় এবং মস্তিষ্ককে প্রভাব ফেলে এবং যা বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি উন্নতি করে। প্রতিকার কি? বুধবার সবুজ শাকসবজি যেমন পালং শাক এবং তুলসী পাতা খেলে বুধের প্রভাব উন্নত হয় এবং মন পরিষ্কার থাকে। এবার আসি আমরা বৃহস্পতি, জুপিটার। আমরা জুপিটারকে কার প্রতীক বলবো? জ্ঞানের প্রতীক, আধ্যাত্মিকতার প্রতীক, সৌভাগ্যের প্রতীক। শক্তিশালী করার খাদ্য কি জানো? হলুদ, বেসন, চানা, পেঁপে, কলা এবং হলুদ খাবার। কেন এগুলি উপকারী? বৃহস্পতির শক্তি বাড়াতে হলুদ রঙের খাবার খুবই সহায়ক, যা জ্ঞান এবং আধ্যাত্মিকতাকে উন্নত করে। প্রতিকার: বৃহস্পতিবার বেসন বা হলুদ খাবার খেলে বৃহস্পতির প্রভাব বাড়ে এবং সৌভাগ্যের বৃদ্ধি ঘটে। শুক্র ও ভেনাস। শুক্র কার প্রতীক? সৌন্দর্যের প্রতীক, প্রেমের প্রতীক, বিলাসিতার প্রতীক, তাই না? তাহলে শক্তিশালী করবে কি করে শুক্রকে? তার খাদ্য কি আছে? মিষ্টি, চাল, দুধ, দই, গোলাপ জল এবং শাকসবজি। কেন উপকারী এগুলি? শুক্রের শক্তি বাড়াতে মিষ্টি জাতীয় এবং দুধ জাতীয় খাবার সহায়ক, যা প্রেম এবং মনোভাব উন্নত করে। প্রতিকার কি আছে? প্রতি শুক্রবার মিষ্টি অথবা দই খেলে শুক্রের শক্তি বাড়ে এবং জীবনে আনন্দ বৃদ্ধি পায়। তাহলে এবার কি আনবো? এবার আনবো শনি মানে স্যাটার্ন, ভাগ্যকে একদম ফিরিয়ে দেবে। প্রতীক কি আছে? ধৈর্য, পরিশ্রম, সহিষ্ণুতা, তাই তো? তাহলে কি শক্তিশালী করার খাদ্য কি আছে? কালো তিল, কালো ছোলা, সরিষার তেল, কালো মটরশুঁটি এবং ভিন্ন ধরনের শস্য, তাই নয়? তো কেন এগুলি উপকারী? প্রশ্ন করো আমাকে, আমি তার উত্তর দেবো। শনি ধৈর্য এবং সহিষ্ণুতার প্রতীক, তাই কালো রঙের খাবার এই গুণাবলীকে বাড়ায় এবং মানসিক শক্তির বৃদ্ধি করে। প্রতিকার কি আছে? প্রতি শনিবার কালো ছোলা বা কালো তিল খেলে শনি শক্তিশালী হয় এবং জীবনের বাধা কমে। বুঝতে পারলে? এই নিয়মগুলি একটু মেনে চলো, দারুণ রেজাল্ট পাবে। দারুণ খাদ্য অভ্যাস পাল্টাও, গ্রহের মতো খাদ্য খাও, দেখবে জীবনে কোনো রোগ বালা কিছু আসবে না। রাহু প্রতীক কি? বিভ্রম, আকর্ষণ, আসক্তি। শক্তিশালী করার খাদ্য কি? পেঁয়াজ, রসুন, ইমলি,
ধুমায়িত খাবার এবং কালো শস্য কেন উপকারী? রাহু মানুষের জীবনের আকস্মিক পরিবর্তন এবং বিভ্রান্তির প্রতীক। তার শক্তি নিয়ন্ত্রণে রাখতে এই খাবারগুলি সাহায্য করে। এবার আসি তাহলে কি প্রতিকারে। কি প্রতিকার করব? প্রতি শনিবার কালো শস্য অথবা ধোঁয়াযুক্ত খাবার খেলে রাহুর নেতিবাচক প্রভাব কমে এবং মানসিক স্থিরতা বজায় থাকে। এবার কার দিকে আসবো? কেতু। কেতু বে নম, তাই না? প্রতীক মানে কি? আধ্যাত্মিকতা, ত্যাগ, অভ্যন্তরীণ জ্ঞান। তাহলে এখানে কি করব? শক্তিশালী করার জন্য কি খাদ্য খাবো? ধোয়া ও তেতো খাবার খাবো, ধুমায়িত খাবার, মেথি এবং উল্টে ধরা শস্য। কেন কেন উপকারী? কেন? কেতু আধ্যাত্মিকতার প্রতীক এবং তেতো খাবার তার শক্তির নিয়ন্ত্রণের সহায়ক। প্রতিকার কি? প্রতি মঙ্গলবার তেতো খাবার যেমন মেথি অথবা ধোঁয়াযুক্ত খাবার খেলে কেতুর প্রভাব ভালো থাকে এবং আধ্যাত্মিক প্রগতিতে সহায়ক করে। বুঝতে পারলে? তাহলে এই খাদ্য অভ্যাস যদি তোমাদের জীবনে পাল্টাতে পারো, গ্রহ অনুযায়ী যদি সুষম খাদ্য তোমরা খেতে পারো, তাহলে জীবনে আর কি চাই? স্বাস্থ্য, সম্পদ, শরীর সব দিক দিয়ে কিন্তু ভালো থাকবে। প্রতিটি গ্রহের জন্য নির্দিষ্ট কিছু খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের সেই গ্রহের ইতিবাচক প্রভাব আনা সম্ভব। এগুলি মেনে চললে ব্যক্তিগত জীবনে শক্তি, স্বাস্থ্য এবং মানসিক স্থিতি বৃদ্ধি পায়। তবে গ্রহের প্রতিকার এবং খাদ্য গ্রহণ সম্পর্কে আরও ভালোভাবে জানতে তোমরা আমার চেম্বারে আসতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আছি তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর যারা একটু নতুন প্রোগ্রাম ভাবছো যে কিছু নিত্য নতুন পেলাম, তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো এবং আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আর যদি মনে হয় যে এখনো ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, এখনই আমাদের মেম্বার হয়ে যাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।